আসসালামু আলাইকুম। সিজার করার পরে পেটের ভিতরে গজ রেখে সেলাই করে দিলেন এক ডাক্তার। প্রিয় বন্ধুরা, আসলে বিষয়টা যদিও আপনাদের কাছে আমাদের কাছে খুবই সিম্পল হয়, কিন্তু একজন ব্যক্তি, কোনো এক পরিবারে একজন মা, কারো বোন, কারো সন্তান এই দুনিয়ার মায়া ত্যাগ করে এই পেটের ভিতরে গজ রাখার কারণে সে চলে গেলেন। বিষয়টা বিষয়টা খুবই দুঃখজনক। আসলে একজন ডাক্তার একজন ডাক্তার কি পরিমাণ অমনোযোগী হইলে সিজার করার পরে পেটের ভিতরে গজ রেখে সেলাই করে দেয়। যখন এই জিনিসটা নিয়ে আপনারা একটু ভাববেন, আপনাদের আসলে শরীরটা শিহরে উঠবে। কারণ হচ্ছে আসলে যার বোন, যার স্ত্রী, যার মেয়ে এই ডাক্তারের ভুলের কারণে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন, আসলে সেই বুঝে যে স্বজন হারা এই যে। প্রিয় বন্ধুরা, আসলে আমাদের কাছে বিষয়টা হয়তো আমরা নিত্যদিন এমন কিছু ঘটে, তাতে আমরা হয়তো এই ব্যাপারটা নিয়ে হয়তো ভাবতেই পারি না। কিন্তু আসলে তা না। যার চলে গেলেন একজন ডাক্তারের ভুলের কারণে, যার মেয়েটা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন, যার মা, যার স্ত্রী এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন, সেই জানে আসলে হারানো কি যন্ত্রণা। আমরা আসলে একজন ডাক্তার একজন ডাক্তার কিভাবে পারে এত বড় একটা ভুল করতে? সিজারের মতন এত এত সূক্ষ্ম জিনিসে কিভাবে মানুষ, কিভাবে ডাক্তাররা পারে এত জঘন্যতম ভুল করতে? আসলে একজন ডাক্তার যখন একজন ডাক্তার যখন অপারেশন থিয়েটারে যায়, কিংবা আমি আমার জায়গা থেকে হয়তো একটা জিনিস মনে করি, একজন ডাক্তার যখন অপারেশন রুমে ঢুকে, তার সিরিয়ালে, তার চেম্বারে অনেকগুলো রোগীর সিরিয়াল থাকে। আমি আমার জায়গাতে হয়তো মনে করি ওই ডাক্তারের মাথায় তখন চিন্তা ছিল যে আমার অনেকগুলা রুগী আমার জন্য অপেক্ষা করতেছে। আসলে হয়তো ডাক্তারের মাথায় এমন কিছু থাকতে পারে। তা না হলে এত সূক্ষ্ম কাজে একটা জীবন, একটা তাজা প্রাণ চলে গেল। বিষয়টা আসলে খুব লজ্জাজনক। ডাক্তারদের জন্য খুবই লজ্জাজনক। কারণ হচ্ছে আসলে একজন ডাক্তার, একজন ডাক্তারের প্রতি মানুষের যে একটা আস্থা, যে একটা বিশ্বাস, ভালোবাসা থাকে, হয়তো ডাক্তাররা টাকা, টাকা করে টাকার পিছনে দৌড়াইতে হয়তো তারা মানুষের আবেগটা উপলব্ধি করতে পারে না। প্রিয় বন্ধুরা, আসলে মানুষ টাকার জন্য অন্ধ হয়ে যায়। তাই বলে একটা মানুষকে ভুল চিকিৎসার জন্য, একটা ডাক্তারের ভুলের জন্য একটা মানুষের জীবনটা চলে যাবে। আসলে আমি মনে করি এটা আমাদের দেশের দায়িত্বে যারা আছে তাদের, বা আমাদের দেশের এবং আমাদের দেশের কিছু নিয়ম কানুনের মধ্যে ঘাটতি আছে। তা না হলে এত বড় ভুল হওয়ার কোনো কথাই না। তুমি বন্ধুরা, আসলে অনেকে আবার আমার এই ভিডিওতে কমেন্ট করবে এটা ভুলবশত হয়ে গেছে। আরে ভাই, আপনি ভুল করলেন, একটা মানুষের তো জীবনটা চলে গেল। আপনি ভুল করলেন, কিন্তু একটা মানুষের তো প্রাণ চলে গেল। আপনি ভুল করলেন, কারো তো একদম ফোন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। আপনার এই ভুলের কারণেই তো কোনো এক মায়ের কোলটা খালি হয়ে গেল। আসলে আসলে আমি আমার জায়গা থেকে আসলে তুলে ধরার চেষ্টা করতেছি। আমার এই ভিডিওটা আপনারা অন্য কোনো টানা হেঁচড়া না করে অন্তত প্রতিবাদ স্বরূপ কিংবা পরামর্শ স্বরূপ এই ভিডিওটা আপনারা শেয়ার দিন।
যাতে করে আমাদের দেশের মানুষ যাতে করে আমাদের দেশের মানুষ বুঝতে পারে যে একজন ডাক্তার ভুল করলে কি হয়। প্রিয় বন্ধুরা, আসলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং এই ভুল যাতে করে আমাদের দেশে আর অন্য কোনো ডাক্তার না করে এবং ডাক্তারদেরকে রুগী দেখার জন্য একটা লিমিট দিয়ে দেওয়া উচিত। কারণ হলো একজন ডাক্তার সারাদিনে 20টা রোগী 30টা রোগী দেখার পরে তখন সে আর কি দেখে তার মাথায় থাকে না। প্রিয় বন্ধুরা, আসলে টাকার জন্য হয়তো একজন ডাক্তার 1-150 রুগীও দেখে। চিকিৎসা হোক কিংবা না হোক, কিন্তু 1-150 রুগীও দেখে। আমি আমার দেশের দায়িত্বশীল যারা আছেন এবং আমার দেশের সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা অন্তত পক্ষে এই ডাক্তারদের রুগী দেখার প্রতি একটা লিমিটেশন দিয়ে দিবেন। একজন ডাক্তার 12 ঘন্টা কিংবা 14 ঘন্টা রুগী দেখলে কতজন রুগী দেখতে পারবেন? একটা বিবেক বিবেচনা করে ডাক্তারদের পরিমাণ দিয়ে দেওয়া উচিত। প্রিয় বন্ধুরা, আসলে হয়তো আমাদের এই পদক্ষেপটা নিলে হয়তো হয়তো আমাদের এই ডাক্তারদের এই ভুলগুলো আর হবে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।